আজকের ভিডিওতে আমি কথা বলবো অপারেটর নিয়ে। অপারেটর হলো এক ধরনের বিশেষ সিম্বল বা চিহ্ন যেগুলো বিভিন্ন ধরনের ডেটার উপরে ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সংজ্ঞাটা মনে হয় একটু বেশি কঠিন হয়ে গেল, চলুন আর সহজ করে বুঝে নিই। আমরা খুব ছোটবেলা থেকেই মূলত অপারেটর ব্যবহার করে আসছি। বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে মূলত অপারেটর। আর এই অপারেটরগুলো যে সমস্ত ভ্যালু বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে সেগুলোকে বলা হয় অপারেন্ড। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে কিছু ভ্যালুকে যোগ বিয়োগ গুণ ভাগ করে ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হয়েছে। এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং যে সমান চিহ্নটাকে দেখতে পাচ্ছি এই চিহ্নগুলোকেই বলা হচ্ছে অপারেটর। আর এই অপারেটরগুলো যেই সমস্ত ভ্যালু বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে যেগুলোকে আমরা সাদা বক্সের ভিতরে দেখতে পাচ্ছি, এই ভ্যালু বা ভ্যারিয়েবলগুলোকেই বলা হচ্ছে অপারেন্ড। তাহলে আমরা কি বুঝলাম যে যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে অপারেটর, আর এই চিহ্নগুলো যে সমস্ত ভ্যালু বা ভ্যারিয়েবলগুলোকে নিয়ে কাজ করে সেগুলোকে আমরা বলতে পারি অপারেন্ড। সো আশা করি অপারেন্ট এবং অপারেটর এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অপারেটর রয়েছে। সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত অপারেটরগুলোকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং বিটওয়াইজ অপারেটর। এবং এই বিভিন্ন ধরনের অপারেটরগুলো আপনারা পাশে দেখতে পাচ্ছেন। আমরা এর প্রতিটি অপারেটর নিয়ে এক এক করে আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। সো অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিকের বাংলা মানে হচ্ছে পাটিগণিত। অর্থাৎ আমরা পাটিগণিতে যে সমস্ত অপারেটর বা যোগ বিয়োগ গুণন ভাগ ব্যবহার করতাম সেগুলোই হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর। এই যোগ বিয়োগ গুণন ভাগ ছাড়াও আরও কিছু স্পেশাল সিম্বল এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে যে এই যে পার্সেন্ট যে সাইনটা দেখতে পাচ্ছেন এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় মডুলাস অপারেটর। এবং এই যে ডাবল প্লাস এবং ডাবল মাইনাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল অপারেটর এবং ডাবল মাইনাসটা হচ্ছে যে ডিক্রিমেন্টাল অপারেটর। সো ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে যে উপরের যেই 5টা অপারেটর রয়েছে এই 5টা অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখতে পাচ্ছি এবং এখানে নাম রয়েছে এবং ডেসক্রিপশনে বলা হয়েছে কোন অপারেটরের কী কাজ। সো এখন আমরা এই সবগুলো অপারেটরের ব্যবহার দেখব। সো এখানে আমি দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ইন্টিজার ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার। সো ফার্স্ট নাম্বারের ভিতরে আমরা রাখলাম সাপোজ 13 এবং সেকেন্ড নাম্বারের ভিতরে আমরা রাখলাম সাপোজ 5। সো এখন আমরা চাচ্ছি এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এই দুইটা নাম্বার যোগ করব। কিন্তু যোগ করে এই যোগফলটা আমরা রাখবো কোথায়? সো যোগফল রাখার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে। সাপোজ সেই ভেরিয়েবলের নাম দিলাম রেজাল্ট। এখন যদি আমরা রেজাল্টের ভিতরে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার লিখি তাহলে কি হবে, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এই দুইটা নাম্বার যোগ হয়ে এই যোগফলটা রেজাল্টের ভিতরে স্টোর হবে, রাইট? সো এখন আমরা তাহলে রেজাল্টটাকে যদি প্রিন্ট করি, সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ 18। সো 13 এবং 5 যোগ করলে আমরা জানি 18 হয়। সো সিম্পল, আমরা যেই আগে যোগ বিয়োগ যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু কাজ করে। সো এখন যদি আমরা চাই যে 13 থেকে 5 বাদ দিব, সো এখানে জাস্ট আমরা যদি প্লাসের জায়গায় মাইনাস সাইন দিয়ে দিই তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু দেখতে পারবো 8। ঠিক একইভাবে এখানে যদি আমরা ইনটু দিই, গুণ চিহ্ন দিই তাহলে 65, 5 13 65। আচ্ছা, এবার আমরা যদি ভাগ চিহ্ন ব্যবহার করি বা ডিভিশন চিহ্ন ব্যবহার করি তাহলে দেখা যাক কী অবস্থা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রেজাল্ট দেখাচ্ছে। সো আসলে কি 13কে 5 দ্বারা ভাগ করলে 2 রেজাল্ট আসার কথা? সো আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে আসলে 13কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল আসলে কত আসে। সো 13 ভাগ 5 2.6, কিন্তু আমাদের কত আসছে? শুধুমাত্র 2। তাহলে এই 0.6 বা 0.6 এটুকু কোথায় গেল? প্রবলেমটা কোথায় আসলে?
এই সমস্যাটার কারণ হলো আমরা ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বার দ্বারা ভাগ করে যেই ভাগফলটা পাই সেটা কত 2.6। এই 2.6 হচ্ছে যে একটা দশমিক নাম্বার, রাইট? এই দশমিক নাম্বারটাকে আমরা কার ভিতরে রাখলাম? আমরা রাখলাম হচ্ছে রেজাল্টের ভিতরে। কিন্তু রেজাল্ট কি ডেটা টাইপের? রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার ডেটা টাইপের। আমরা কি ইন্টিজার ডেটা টাইপের মধ্যে দশমিকওয়ালা কোনো সংখ্যাকে রাখতে পারি না। যার কারণে যখনই আমরা 2.6কে রেজাল্টের ভিতরে অ্যাসাইন করার চেষ্টা করলাম, তখন ও কী করলো? 0.6টুকু বাদ দিয়ে শুধুমাত্র 2 অর্থাৎ পূর্ণ সংখ্যাটিকে রেজাল্টের ভিতরে স্টোর করলো, যার কারণে আমাদের রেজাল্ট এখানে 2 দেখাচ্ছে। সো এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা রেজাল্টের ডেটা টাইপটা চেঞ্জ করে দিব। কিভাবে? আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এই রেজাল্টটাকে আমরা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করে দিব। সো রেজাল্ট। এবার প্রিন্টএফের ভিতরে যেহেতু আমরা ফ্লোট ডেটা টাইপের ডেটা প্রিন্ট করব, সেহেতু আমাদের ফরম্যাট স্পেসিফায়ারও চেঞ্জ করে দিতে হবে %f। আমরা জানি ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে %f। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এখনও আমাদের কারেক্ট অ্যান্সারটি আসেনি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 পয়েন্ট অনেকগুলো শূন্য, কিন্তু আমাদের আসা উচিত ছিল 2.6। সো প্রবলেম রয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হলো যে আমরা এখানে যে দুইটা নাম্বার ভাগ করেছি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, এই দুইটা নাম্বারেরও টাইপ কিন্তু হচ্ছে যে ইন্টিজার। আমরা দুইটা ইন্টিজার ভাগ করে কখনোই একটি ফ্লোট নাম্বার পাবো না। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বার আমাদেরকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সো তাহলে আমরা এখানে সেকেন্ড নাম্বারটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার না করে আমরা যদি ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করি, সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমরা দেখতে পাচ্ছি 2.6, কিন্তু অনেকগুলো শূন্য চলে আসছে। এটার কারণ হচ্ছে যে আমরা এখানে বলে দেইনি যে আমরা দশমিকের পর কয় ঘর চাই। সাপোজ আমরা 1 ঘর চাই। সো এখানে 0.1 যদি আমরা দিয়ে দিই, আমরা এগুলো জানি কিন্তু অলরেডি। সো এখন যদি আমি রান করি তাহলে আমি দেখতে পারবো 2.6। এবার আমাদের কারেক্ট আনসার চলে আসছে। সো গুণ এবং ভাগের সময় আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনার যদি দশমিক সংখ্যা আসার সম্ভাবনা থাকে, তাহলে আপনি রেজাল্টটা যেই ভ্যারিয়েবলের ভিতরে রাখছেন সেটাকে অবশ্যই ফ্লোট অথবা ডাবলে ডিক্লেয়ার করবেন, এবং যেই সংখ্যাগুলো ক্যালকুলেশন করে আপনার রেজাল্ট আসবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যাকে অবশ্যই ফ্লোট অথবা ডাবল হতে হবে, না হলে কিন্তু আপনার রেজাল্ট ভুল আসবে। এবার আমরা কথা বলবো মডুলাস অপারেটর নিয়ে। সো মডুলাস অপারেটর নিয়ে কাজ করতে হলে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে এই মডুলাস অপারেটর কিন্তু শুধুমাত্র ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটা কিন্তু ফ্লোট বা ডাবল ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে না। সো মডুলাস অপারেটর নিয়ে কাজ করার জন্য আমরা সেজন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেগুলো অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে। ডিক্লেয়ার করলাম। সো ফার্স্ট নাম্বারের ভিতরে রাখলাম আগের মতোই আমরা 13 রাখছি, এবং পরে হচ্ছে সেকেন্ড নাম্বারের ভিতরে আমরা রাখলাম 5। এবার আমরা এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মধ্যে মডুলাস ইউজ করব, মডুলাস অপারেটর ইউজ করব। এবং আমরা জানি যে মডুলাস অপারেটরের কাজ কি? এটা হচ্ছে যে ভাগশেষ রিটার্ন করে। সো আমাদের ভাগশেষ যেহেতু রিটার্ন করবে, সেহেতু এই ভাগশেষ রাখার জন্য আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সাপোজ এটার নাম দিলাম আমরা রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হচ্ছে যে ভাগশেষ। সো এবার আমরা যেটা করব যে রিমাইন্ডার ইকুয়াল ফার্স্ট নাম্বার, তারপরে আমাদের যে মডুলাস অপারেটরটি রয়েছে সেটা দিলাম, দেন হচ্ছে যে সেকেন্ড নাম্বার। এর মানে হচ্ছে যে আমাদের ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বার দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা আমরা পাবো সেই ভাগশেষটা স্টোর হবে এই রিমাইন্ডারের ভিতরে। সো আমরা যদি এখানে রিমাইন্ডারটা প্রিন্ট করি, সো আমরা লিখলাম দ্য রিমাইন্ডার ইজ, দেন আমাদের যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, সো %d, দেন হচ্ছে যে আমরা রিমাইন্ডারকে প্রিন্ট করব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যে রিমাইন্ডার 3। যদি 13কে 5 দ্বারা ভাগ দেই তাহলে ভাগশেষ অবশ্যই 3 আসে। এটা কিভাবে? আমরা ছোটোবেলায় কিন্তু এই ভাগগুলো করেছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 13কে 5 দ্বারা ভাগ দেই তাহলে 13-র ভিতরে হচ্ছে 5 দুইবার যায় 10,
5 দুগুণে 10, সো 13-এর ভিতর থেকে 10 যদি বিয়োগ দিই তাহলে 3 বা 3। সো এটাই হচ্ছে যে ভাগশেষ। এর মানে হচ্ছে যে আমরা যখন 13কে 5 দ্বারা এই চিহ্ন দ্বারা ভাগ দিব তখন যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে যে এই ভাগফলটা পাবো। আর যখন মডুলাস করব বা এই চিহ্ন ব্যবহার করব তখন আমরা ভাগশেষটা পাবো। এবং আমি কিন্তু আবারও বলছি যে মডুলাস অপারেটর শুধুমাত্র ইন্টিজার ডেটা টাইপের সাথে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, কারণ ফ্লোট টাইপ বা ডাবল টাইপের কোনো ভাগশেষ আমরা পাবো না। সেই ভাগশেষগুলো দশমিকে আমরা প্রকাশ করতে পারি, যার কারণে মডুলাস অপারেটর শুধুমাত্র ইন্টিজারের সাথে কাজ করে। সো তাহলে 13কে যদি আমরা 5 দ্বারা মডুলাস দ্বারা ভাগ করি তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে ভাগশেষ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3। আর যদি আমরা এই ডিভিশন যে অপারেটরটি রয়েছে সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কোনটা পাবো? ভাগফল, যেটা আমরা দেখিয়েছিলাম যে ভাগফল হচ্ছে যে 2। সো আশা করি বুঝতে পেরেছেন যে মডুলাস অপারেটরের কী কাজ। গত পর্বে কিন্তু আমরা স্ক্যানএফ সম্পর্কে জেনেছিলাম যে স্ক্যানএফ মূলত ব্যবহার করা হয় ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। সো আমরা চাচ্ছি যে এই দুটি ইনপুট ইউজারের কাছ থেকে আসুক। এটা আমরা কিভাবে করতে পারি? সো আমি এই দুটি লাইন কেটে দিচ্ছি, আমরা এখান থেকে ইনপুট নিব না, আমরা স্ক্যানএফ ব্যবহার করে ইনপুট নিব। সো আমরা প্রথমে তার জন্য সাপোজ ইউজারকে বোঝানোর জন্য একটা প্রিন্টএফ দিয়ে দিচ্ছি, দেন আমরা একটা স্ক্যানএফ নিচ্ছি। স্ক্যানএফের ভিতরে আমরা কি ধরনের ডেটা টাইপ আমরা চাচ্ছি? আমরা জানি দুটো অংশ। প্রথমটাই হচ্ছে যে আমাদের কি ধরনের ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, সেটা হচ্ছে যে ইন্টিজার, এবং আমরা কোন মেমোরি লোকেশনে এটা রাখতে যাচ্ছি, কোন ভ্যারিয়েবলের মেমোরি লোকেশনে, সেটা হচ্ছে যে সাপোজ ফার্স্ট নাম্বার। এখান থেকে আমরা কপি করে নিতে পারি। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, সো এখানে চাচ্ছি ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, আমরা দিলাম 13, দেন ইন্টার দিলাম, ইন্টারিয়র সেকেন্ড নাম্বার দিলাম 5। সো এখানে দেখতে পাচ্ছি দ্য রিমাইন্ডার ইজ 3। রেজাল্টটা কিন্তু আগের মতোই কাজ করছে। সো এখানে আপনারা বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করে দেখতে পারেন, যেমন হচ্ছে যে আমি দিলাম 19 ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দিলাম সাপোজ 7। সো দ্য রিমাইন্ডার ইজ 5। এবার আপনাদের কাজ হচ্ছে যে এইভাবে স্ক্যানএফের মাধ্যমে দুটি ইনপুট নেবেন এবং এই দুটি ইনপুট দিয়ে একবার আপনারা হচ্ছে যে যোগফল দেখাবেন, একবার বিয়োগফল দেখাবেন, গুণ, ভাগ, তারপর রিমাইন্ডার, ডিভিশন, প্রত্যেকটা অপারেটর নিয়ে এভাবে কাজ করবেন।